আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আজকের দুপুরে আমি কি রান্না করছি চেষ্টা করব আমি সব কয়টি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। সব ধরনের শুটকি আমার খুব বেশি পছন্দ। আমার বাসায় 2 দিন যদি শুটকি রান্না না হয় তাহলে আমার যেন খাওয়ার রুচি কমে যায়। তাই আমি 2-1 দিন পর পরই চেষ্টা করি যে কোনো একটা শুটকির আইটেম রাখার। আজকে রান্না করব নতুন আলু দিয়ে শুটকি। এই শুটকিটাকে আমরা চেলা শুটকি বলি অথবা মলা মাছের শুটকিও অনেকে বলে। আসলে এটার আসল নাম কি আমি নিজেও জানি না। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়ে তারপরেই শুটকিটা অ্যাড করেছি। তারপরে পরিমাণ মতো সব গুঁড়া মশলা অ্যাড করে নিয়েছি। শুটকিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি অ্যাড করছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। শুটকি ভালো করে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে নিচ্ছি আলু। এগুলো নতুন ছোট ছোট আলু, এজন্য আমি কুসাটা ছাড়িয়ে নেইনি, কুসা সহই রান্না করছি। আমার কাছে নতুন আলু কুসা সহই রান্না করলে ভালো লাগে। শুটকি আর আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো বেশ কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। কাঁচামরিচটা আমি মুখের দিকে একটুখানি ছিঁড়ে দিয়েছি যাতে জাল এবং ফ্লেভারটা বের হয়। এই ছোটো ছোটো আলুগুলো কে কে পছন্দ করেন আর কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমি এই নতুন আলুগুলো শুটকি অথবা ছোটো মাছ দিয়ে বেশি পছন্দ করি, অথবা ভর্তা করলেও আমার কাছে খুব ভালো লাগে। পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আরও 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে এসে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, যেটা ছাড়া আমার তরকারি অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন তরকারিটা কিন্তু কতটা লোভনীয় লাগছে। এবার আমি আমার দ্বিতীয় রান্নাটা করে নিচ্ছি। এবার আমি আমার দ্বিতীয় তরকারিটা রান্না করে নিব। আজকে আমি হাতে মাখা পুঁটি মাছ রান্না করব। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। এখানে প্রায় হাফ কেজির মতো পুঁটি মাছ ছিল। আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, বেশ কিছুটা কাঁচামরিচ আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। আর এই তো 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য। এটা আমি বাগার দিব না। তরকারিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পুঁটি মাছ ভাজা করব। এজন্য মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুঁটি মাছ তরকারির থেকে মুচমুচে করে ভাজা মাছটা আমার বেশি ভালো লাগে। আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আর এই তো এদিকে আমি আমার তরকারিটা দেখুন বলক চলে আসছে। 6-7 মিনিটের মতো তরকারিটাকে জাল করে নেওয়ার পরে এবার এড করে নিচ্ছি এই তরকারির মেইন উপকরণ। এটাকে আমরা আমশি বলি, মানে ছোট ছোট কাঁচা আমকে কেটে শুকিয়ে রাখার পরে যেটা হয় সেটাকে আমরা আমশি বলি। অনেকে আমচুর না আরও কী জানি বলেন, আমার জানা নেই। যাই হোক তরকারিটা কিন্তু রান্নার শেষের দিকে। এবার আমি ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই তরকারিটা আমি আমার আব্বা আম্মার জন্য রান্না করছি। ওনারা দেশের বাইরে থাকেন, এখন বর্তমানে বাংলাদেশে আছেন। আমি সব সময় চেষ্টা করি দেশীয় খাবারগুলো তাদেরকে রান্না করে খাওয়ানোর। ওনারাও খুব বেশি পছন্দ করেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন।